আমি কি কাউকে পাবো না আমার চোখের পানি মুছে দেওয়ার জন্য? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ফুটফুটে একটি সুন্দর বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? সুমাইয়া আক্তার। গ্রামের বাড়ি কোথায়? বিক্রমপুর। আপনার পরিবারে কে কে আছে সুমাইয়া? পরিবারে মা বাবা ছিল, মা মারা গেছে, বাবা আরেকজনকে বিয়ে করেছে। আমি মামা মামির কাছে থাকি। মামা মামি আমাকে নিয়ে খুব ঝগড়াঝগড়ি করে, তারপরে বের করে দেয় আমার মামি আমাকে। আচ্ছা, ঠিক আছে। আপনার মা বাবা কিভাবে মারা গেছে? আমার আম্মু হসপিটাল থেকেই মারা গেছে, আর বাবা পরে বিয়ে করে আবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বাবা থাকতেও এখন আপনি এতিম, তাই তো? জি। আপনার মামার সংসারে ছিলেন? আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, ঝগড়াঝগড়ি করে, মানে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। আচ্ছা, ঠিক আছে। আমাদের সংবাদ কোথা থেকে পেলেন সুমাইয়া? একটা বড় আপুর মাধ্যম থেকে। বড় অপুর মাধ্যম থেকে। তার যদি ডিটেলস একটু ভেঙে বলতেন। আপুটাও আমার আপনাদের মাধ্যম থেকে বিয়ে হয়েছে। এখন উনি আমাকে বললো যে আমি এখান থেকে আমার বিয়ে শাদী হয়, তুমি ওইখানে যেতে পারো। তারপর উনি আমাকে বললো ওইখানে যাও। তারপরে আমি আসলাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? আমি একটা ভালো পরেশগার জামাই চাই। ভালো পরেশগার জামাই চাই। যদি আপনার জামাইয়ের বয়স 60 কিংবা 70 বছর হয়? আমার কোনো সমস্যা নেই। তার যদি অতীতে কোনো বাচ্চা থাকে? সমস্যা নেই। তার যদি কোনো বউ থাকে যে বউটা অসুস্থ, আপনাকে সেবার জন্য সে বিয়ে করতে চায়, রাজি আছেন? জি আলহামদুলিল্লাহ। পরে সতীনে ঝগড়া করবে না তো? না, আমি বোনের মতো আদর করবো নাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এমন একজনকে। আচ্ছা আপু, সবারই তো একটা স্বপ্ন থাকে একটা সংসার করার, না? জি। ভালো একটা হাজবেন্ড, সুন্দর সুদর্শন, উঁচু লম্বা হবে। আপনার কেমন লাগবে? আমার ভালো একটা মনের মানুষ হলে হবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমি এটাই চাই। চেহারাটা বিষয় না, মানুষটা বিষয়, তাই তো? জি। আচ্ছা, তোমার বয়স কত বর্তমান? 23 বছর শেষ হয়ে 24 বছরে পড়েছে। তোমার পড়াশোনা কতটুকু? আমি ইন্টার পরীক্ষা দিয়ে এসএসসি নার্সিং এর জন্য 4 বছর একটা কোর্স করি। তো ওইখানে 6 মাস করার পরে আর করা হয়নি। কেন? মামির জন্য। আমার পড়াশোনার খরচ চালাইলে আমার মামি মামার সাথে খুব ঝগড়াঝগড়ি করতো। ও আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির আত্মনাথ জীবন গল্প। খুব ভয়ঙ্কর একটা কষ্টদায়ক জীবন। সে দেয়ালে পিঠ ঠেকে গেছে দেখেই সে ক্যামেরার সামনে এসেছে, নাহলে ক্যামেরার সামনে আসতো না। আচ্ছা, কেউ যদি বলে সুমাইয়া আমি তোমাকে 4 নাম্বার বউ বানাবো, আপনি কি রাজি আছেন? জি আলহামদুলিল্লাহ। সত্যি তো, না এখন অভাবে পড়ছেন দেখে রাজি আছেন? না, অবশ্যই আমাকে ভালোবাসতে হবে। ওই 3 ওয়াইফকে যেভাবে রাখে আমাকে সেভাবে রাখলে আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যম থেকে। কারণ আপনার ফোন নাই? না ভাই, আমার কোনো ফোন নেই। আচ্ছা, যদি আপনার কোনো হাজবেন্ড